হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চ্যাপ্টার 11 এর ক্লাস 12 এর বায়োলজি যে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে তার চ্যাপ্টার 11টা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু তো আমি এই ভিডিওটা করলাম। তো চ্যাপ্টার 11 আর চ্যাপ্টার 12ই হয়তো লাস্ট আমি ভিডিও দেব। লাস্টের যে চ্যাপ্টার দুটো রয়েছে, বাস্তুতন্ত্র সংরক্ষণ যেটা জীববৈচিত্র্যের, আর হচ্ছে পরিবেশ দূষণ, এই দুটো আমি ভিডিও আর করতে পারবো না হয়তো। যাই হোক, তো চ্যাপ্টার 11-এর কোশ্চেন গুলো যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, আসবেই আসবে এরকম কোশ্চেন। আচ্ছা দেখো, হ্যাবিট্যাট নিশ জানো প্রত্যেকবার পরীক্ষায় আসে, নয় কাকে বলে লিখতে দেবে, নয় পার্থক্য লিখতে দেবে। এখান থেকে যে কটা কোশ্চেন বলছি আসবেই আসবে। তারপরে দেখো ইকোটোন, ইকোটোনটা ইম্পর্টেন্ট, বাট হ্যাবিট্যাট নিশের মতো অতটা না, বাট ইকোটোনটা তোমার ইম্পর্টেন্ট একটা জায়গায় পড়ে যায়, সেই জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, আর হচ্ছে বায়োম, মাইক্রোক্লাইমেট, এই দুটো আমি একসাথে লেখা উচিত ছিল আমার, যাই হোক, তো এটা আমি নিচে লিখে ফেলেছি। বায়োম কাকে বলে জিজ্ঞেস করতে পারে, তুন্দ্রা, তৈগা, এরকম বায়োমের দুটো বৈশিষ্ট্য, একটা প্রাণীর নাম একটা উদ্ভিদের নাম অবশ্যই দেখে যাবে। তো শীতের জায়গায় কিরকম প্রাণী উদ্ভিদ, বা সমভূমিতে কিরকম, বা পার্বত্য অঞ্চলে, নর্মাল পার্বত্য অঞ্চলে কিরকম, মালভূমিতে কিরকম, তো এটা নিশ্চয়ই জানো। গ্রাসল্যান্ড যেগুলো সেগুলো তো কিরকম সেগুলো জানো। তো সেরকম ভাবে গুছিয়ে বৈশিষ্ট্য লিখবে যদি আসে। আর মাইক্রো ক্লাইমেটের 2 মার্কসও দিতে পারে, সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, ঠিক আছে। অর্টিকোলজি, সিনিকোলজি, ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্টিকোলজি সিনিকোলজি কাকে বলে জিজ্ঞেস করে, পার্থক্য জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো পপুলেশনের যে কোনো 3 প্রকার আন্তঃক্রিয়া, এটাও একটা বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 মার্কসের মতন। 3 প্রকার আন্তঃক্রিয়া বলতে ধরো তোমাকে শিকার লিখবে, বা ধরো মিথজীবিতা লিখলে তার মধ্যে উদাহরণ দিলে, প্রথমে মিথজীবিতা কাকে বলে লিখলে, তার মধ্যে দু একটা মিথজীবিতা উদাহরণ দিলে, লাইকেন, মাইক্রোরাইজা, এরকম। তারপরে প্রতিযোগিতা লিখলে, প্রতিযোগিতার মধ্যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, আমি মুখে বলছি শুনে নাও। অন্ত প্রতিযোগিতা আর হচ্ছে আন্তঃ প্রতিযোগিতা, মানে অন্তঃসংগ্রাম আন্তঃসংগ্রাম, ঠিক আছে। আচ্ছা, তো এটা লিখো। আর একটা হচ্ছে ধরো শিকার, শিকার তো তোমার নর্মাল প্রে প্রিডেটর যেটা থাকে, শিকার করে যারা আর কি, শিকারী, ঠিক আছে। তো সেইটাও হিসাবেও লিখতে পারো গুছিয়ে। আর ধনাত্মক ঋণাত্মক মিথস্ক্রিয়ার মধ্যে তোমাদের অ্যামেনসালিজম কমেনসালিজম আসবে, এই দুটো কিন্তু পয়েন্ট দেখে যাও। আচ্ছা, তো বুঝতে পারলে কিরকম ভাবে লিখবে, 3টে পয়েন্ট মেনশন করবে, যে কোনো 3 প্রকার আমি এখানে দিয়েছি, 2 প্রকারও আসতে পারে, যেরকম আসবে গুছিয়ে সুন্দর করে মার্কস অনুযায়ী লিখবে। পরজীবীর অভিযোজন, এই তো প্রায় প্রায় পরীক্ষায় আসে, পরজীবী কি কি করে তোমার পোষকের শরীরে থাকার জন্য। আর স্থায়ী অস্থায়ী পরজীবীর তোমার উদাহরণ জিজ্ঞেস করে, কাকে বলে সেটাও জিজ্ঞেস করে। পপুলেশনের পিরামিড, 3টে আকৃতি আছে, ছবি সহ লিখতে হবে, এটাও কিন্তু 3 মার্কসের কোশ্চেন। গ্রাফ, এস আর জে গ্রাফ, এটা তোমাকে বলতে পারে যে পপুলেশনের পিরামিডের থেকে কিন্তু এটা আলাদা, এটা তোমাকে জিজ্ঞেস করবে পপুলেশনের বৃদ্ধির ধরন, তার দুটো টাইপ লেখো। এটা 2 মার্কসও একবার এসছে। আর যদি বড় কোশ্চেনে আসে 3 মার্কসের মতো, তাহলেও এস জে দুটোই ছবি এঁকে এক্স অ্যাক্সিসে কোনটা, ওয়াই অ্যাক্সিসে কোনটা, লগ দশা, ল্যাগ দশা, আসিমটোট, এগুলো বলতে হবে। আর এর সাথেও বলে দিই ন্যাটালিটি মর্টালিটি, দেখো ওখানে নিচে লিখে দিয়েছি। ন্যাটালিটি মর্টালিটি কাকে বলে, এন ইজ ইকুয়াল টু কি, এম ইজ ইকুয়াল টু কি, এগুলো কিন্তু পড়তে হবে সূত্রগুলো। আর হচ্ছে ইউরিথার্মাল স্টেনোথার্মালটা লিখেছি এখানে, এটা আগে বেসিক্যালি সিলেবাসে ছিল, তো এবারেও বইতে দেয়া আছে, দেখবে। ইউরিথার্মাল স্টেনোথার্মাল হচ্ছে কে কতটা তোমার সহ্য ক্ষমতা অনুযায়ী, কেউ হচ্ছে ইউরিথার্মাল হচ্ছে অনেকটা রেঞ্জ অফ টেম্পারেচার সহ্য করতে পারে, যেরকম আমরা। আর স্টেনোথার্মাল হচ্ছে ধরো নর্মাল কোন একটা শীতের জায়গার প্রাণী গরমের জায়গায় এলো, মারা গেল, তো তাদের উষ্ণতা বেশি সহ্য করার ক্ষমতা নেই। তো এইভাবে করে কিন্তু অ্যান্সারটা লিখবে। শীত ঘুম গ্রীষ্ম ঘুম একদম সোজা কোশ্চেন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে বাংলায় এরকম ভাবে নাও বলতে পারে, তোমাকে হাইবারনেশন অ্যাস্টিভেশন বলেও কিন্তু দিতে পারে। হাইবারনেশন হচ্ছে শীত ঘুম, গ্রীষ্ম ঘুম হচ্ছে অ্যাস্টিভেশন। আর পরিযান কি, এই কোশ্চেনটা এটার সাথেই আসে, এটা আমি লিখিনি। পরিযান তো জানোই, যেরকম পরিযায়ী শ্রমিকদেরও কথা শুনেছো, পরিযায়ী পাখিদের কথা শুনেছো, ঠিক আছে, খাদ্যের প্রয়োজনে বা বংশবৃদ্ধির প্রয়োজনে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো সেটাই হচ্ছে পরিযান। হেলিওফাইট, সিওফাইট অনেক অনেক অনেকবার পরীক্ষায় দিয়েছে, এদের কিন্তু বৈশিষ্ট্যও লিখতে দিতে পারে, এদের কিন্তু তোমার পার্থক্য লিখতে দিতে পারে। তো কারা ছায়ায় হয়, কারা হচ্ছে কি তোমার সূর্যের আলোতে পছন্দ করে। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে তো পাবেই ড্যাম শিওর, যে কটা কোশ্চেন আমি স্টার মার্কিং করলাম তার থেকেই কোশ্চেন পাবে, ঠিক আছে। তো খুব ভালো পরীক্ষা দিও, আর হয়তো একটা চ্যাপ্টারই করতে পারবো। তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি আমি বলে দিলাম,
খুব ভালো পরীক্ষা হোক তোমাদের সবার, আর দুটো পরীক্ষাই বাকি। সুস্থ থেকে ভালো থেকে পরীক্ষাগুলো দিও। টাটা।